বন্ধুরা, ভগবদ্গীতা একটি গ্রন্থ নয়, এটি একটি জীবন্ত চেতনা। মহাভারতের কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন যখন নিজের আপনজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে অস্বীকার করলেন, তখন তার সেই দ্বিধা, সেই ভয়, সেই মানসিক ভাঙন আসলে আমাদেরই প্রতিচ্ছবি। আমরা যখন জীবনের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হই, যখন বুঝতে পারি না কোনটা ঠিক আর কোনটা ভুল, তখন আমরাও অর্জুনের মতোই অসহায় হয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ বলেছিলেন এমন কিছু কথা যা শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে বোঝান যে দেহকে তুমি আমি বলে ভাবছ, তুমি আসলে তা নও। দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। জন্ম, মৃত্যু, বার্ধক্য এসব দেহের ধর্ম, আত্মার নয়। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, ঠিক তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে। তাই মৃত্যু ভয় পাওয়ার বিষয় নয়। যাকে তুমি হত্যা মনে করছো, সে আসলে কখনোই মরে না। এই একটি উপলব্ধি মানুষের সবচেয়ে বড় ভয়কে ভেঙে দেয়। এরপর শ্রীকৃষ্ণ বলেন, কর্ম থেকে পালানো যায় না। মানুষ এক মুহূর্তও কর্ম না করে থাকতে পারে না। শ্বাস নেওয়াটাও একটি কর্ম। তাই আমি কিছু করব না বলা আসলেই আত্মপ্রবঞ্চনা। কিন্তু সমস্যা কর্মে নয়, সমস্যা কর্মের সঙ্গে যুক্ত আসক্তিতে। ফলের আশা নিয়ে করা কর্ম মানুষকে বন্ধনে বেঁধে ফেলে, আর ফল ত্যাগ করে করা কর্ম মানুষের মনকে মুক্ত করে। এখানেই ভগবদ্গীতার সবচেয়ে বিখ্যাত বাণী, তোমার অধিকার কেবল কর্মে, ফলের উপর নয়। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে নিজের কর্তব্য করে যাও। গীতার এই শিক্ষা আজকের জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক। আমরা কাজ করি, কিন্তু সব সময় ফল নিয়ে দুশ্চিন্তায় থাকি। সফল হব তো? মানুষ কি বলবে? টাকা হবে তো? এই দুশ্চিন্তাই আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। গীতা বলে, তুমি তোমার 100% দাও, কিন্তু ফলের বোঝা নিজের কাঁধে নিও না। ফল যখন ঈশ্বরের ইচ্ছাতেই আসে, তখন তাতে অহংকার থাকে না, আর না এলে হতাশাও থাকে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, আসক্তি থেকেই জন্ম নেয় কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকেই মানুষের সম্পূর্ণ পতন। মানুষ ভাবে বড় বড় পাপ করলেই সর্বনাশ হয়, কিন্তু গীতা বলে সর্বনাশ শুরু হয় ছোট্ট আসক্তি থেকে। তাই ইন্দ্রিয় সংযম, মন নিয়ন্ত্রণ এগুলো গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। গীতা আমাদের 3টি পথ দেখায়, কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। কর্মযোগ শেখায় কিভাবে কাজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। জ্ঞানযোগ শেখায় আত্মা ও ব্রহ্মের তত্ত্ব বোঝার পথ। আর ভক্তিযোগ সবচেয়ে সহজ, সবচেয়ে মধুর পথ, শুধু ঈশ্বরের উপর সম্পূর্ণ সমর্পণ। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা করো, খাও, দাও, তপস্যা করো, সবই যদি আমাকে অর্পণ করো, তাহলেই মুক্তি। ভক্তিযোগে শ্রীকৃষ্ণ বিশেষভাবে বলেন, আমি ধনীদের, জ্ঞানীদের বা তপস্বীদের একচেটিয়া নই। যে ভক্ত আমাকে নিষ্কামভাবে স্মরণ করে, সে যেই হোক না কেন, আমি তার দায়িত্ব নিজেই নিই। এই বাণী মানুষকে এক অদ্ভুত সাহস দেয়, কারণ এখানে ঈশ্বর দূরের কেউ নন, তিনি একেবারে ব্যক্তিগত আশ্রয়। গীতায় অহংকারকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে। আমি করেছি, আমি পারি, আমার জন্যই হয়েছে, এই আমি বোধই
মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কেবল নিমিত্ত মাত্র, প্রকৃতির গুণের দ্বারাই সর্বকর্ম সম্পন্ন হচ্ছে। এই উপলব্ধি এলে মানুষের অহংকার ভেঙে যায়, আর তার জায়গায় আসে নম্রতা ও শান্তি। আর একটি গভীর শিক্ষা হল সমত্ব। সুখে উচ্ছ্বসিত না হওয়া, দুঃখে ভেঙে না পড়া, লাভ ও ক্ষতি, মান ও অপমান সব কিছুকেই সমান চোখে দেখা। গীতা বলে, যে ব্যক্তি এই সমত্ব অর্জন করতে পারে সেই প্রকৃত যোগী। আজকের অস্থির তুলনামূলক জীবনে এই সমত্বই সবচেয়ে বড় ওষুধ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, নিজের স্বধর্ম পালন করাই শ্রেয়। অন্যের ধর্ম যতই ভালো হোক না কেন তা অনুসরণ করা বিপজ্জনক। প্রত্যেক মানুষের জীবনে আলাদা দায়িত্ব, আলাদা ভূমিকা আছে। অন্যের জীবন দেখে ঈর্ষা না করে নিজের কর্তব্যে স্থির থাকা, এটাই গীতার শিক্ষা। গীতার শেষ দিকে শ্রীকৃষ্ণ বলেন এক চূড়ান্ত কথা, সব ধর্ম, সব পথ, সব হিসেব ছেড়ে একবার আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভয় পেও না। এই একটি বাক্যেই গীতার সার লুকিয়ে আছে। মানুষ সারা জীবন ভয়, অপরাধবোধ আর অনিশ্চয়তার বোঝা বয়ে বেড়ায়। গীতা বলে, এই বোঝা নামিয়ে রাখো, ঈশ্বরের ওপর ভরসা করো। ভগবদ গীতা আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয়। এটি ধর্মের বই নয়, এটি জীবন ব্যবস্থাপনার চূড়ান্ত পথ। যে মানুষ গীতার এই কয়েকটি মূল কথা হৃদয়ে ধারণ করতে পারে তার জীবন কখনোই দিশাহীন হয় না। সমস্যার মাঝেও সে শান্ত থাকে, সাফল্যের মাঝেও অহংকার করে না। আজ যদি আপনি জীবনে দিশেহারা হন, মানসিক চাপ, ভয়, অনিশ্চয়তায় ভুগে থাকেন, তাহলে জানবেন গীতা আপনার জন্যই বলা হয়েছে। সবশেষে একটাই কথা মনে রাখবেন, ভগবদ গীতা কোনো যুগের জন্য লেখা হয়নি, কোনো নির্দিষ্ট মানুষের জন্যও নয়। এটি লেখা হয়েছে মানুষের চিরন্তন সংকটের জন্য। ভয়, দ্বিধা, আসক্তি, অহংকার আর অনিশ্চয়তার জন্য। আজ আমরা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে নেই, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই একটি করে কুরুক্ষেত্র আছে, যেখানে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয়, লড়াই করতে হয়। কখনো নিজের প্রিয় মানুষদের বিরুদ্ধেও কঠোর হতে হয়। সেই মুহূর্তে আমরা অর্জুনের মতোই প্রশ্ন করি, আমি কি ঠিক করছি? আমি কি ভুল পথে যাচ্ছি? গীতা তখন আমাদের কানে ফিসফিস করে বলে, নিজের কর্তব্য থেকে পালিও না, কিন্তু ফলের ভয়েও বাধা পড়ো না। ভগবদ্গীতা আমাদের এই সাহসটাই দেয়, ভেঙে পড়েও আবার দাঁড়ানোর সাহস, হেরে গিয়েও শান্ত থাকার শক্তি, আর সফল হয়েও অহংকার না করার জ্ঞান। যে মানুষ গীতার কথা হৃদয়ে ধারণ করে তার জীবন থেকে দুঃখ পুরোপুরি মুছে যায় না, কিন্তু দুঃখ তাকে ভাঙতে পারে না, কারণ সে জানে সব কিছুই ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। তাই আজ যদি আপনি জীবনের কোনো মোড়ে দাঁড়িয়ে থাকেন, দিশেহারা অনুভব করেন, মনে করবেন কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ আজও দাঁড়িয়ে আছেন ঠিক আপনার পাশেই। আপনাকে শুধু শুনতে হবে, জানতে হবে, কারণ ভগবদ্গীতা কোনো বই নয়, এটি আজও কথা বলে, আজও পথ দেখায়, আজও মানুষকে মানুষ করে তোলে। ভগবদ্গীতার এই বাণী যদি আপনার মনে সামান্য হলেও আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই ভিডিওটিকে আশীর্বাদের মতো একটি লাইক দিন। আর যদি চান এমন শাস্ত্রসম্মত ও জীবন ঘনিষ্ঠ আলোচনা নিয়মিত পেতে,
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।